আমি মনে করি যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যদি আমি ইনভলভ হয়ে তাদের প্যানেলে যদি নির্বাচন করি, সেই ক্ষেত্রে হয়তো আমার যে সবাইকে নিয়ে কাজ করা এবং সবার সংস্কৃতিকেই সবার সাহিত্যকেই প্রাধান্য দেওয়া, এই জায়গাটা কিন্তু তৈরি হবে না। প্রশাসনের মধ্যে এক ধরনের একটি নির্দিষ্ট দলকে প্রায়োরিটি পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে কিন্তু আমরা বরাবরই দেখে আসছি, একেবারে ডাকসু নির্বাচনের পদক্ষেপ নেওয়ার পর থেকে। আপনারা জানেন বাংলাদেশ একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক দেশ। এখানে যেমন ভোর হলে আজানের ধ্বনি শোনা যায়, ঠিক একইভাবে কিন্তু শঙ্খের ধ্বনিও শোনা যায়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্যান্য ধর্ম যুগ যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু এখানে একই সাথে বসবাস করে আসছে, একই সুরে গান গেয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে, সেই বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা প্রভেদ রয়েছে। তাদের প্রত্যেকটার কিন্তু একটা ইন্ডিভিজুয়াল আইডিওলজি রয়েছে। আমি সংস্কৃতি বলতে মনে করি, সংস্কৃতি মানেই হচ্ছে আমাদের যাপিত জীবন। আমরা যেভাবে জীবনকে যাপন করি সেটাই আমাদের সংস্কৃতি। বাংলাদেশের কেউ হয়তো আপনার মুসলিম সংস্কৃতিতে বিশ্বাস করে, আবার অন্য সংস্কৃতিকে অপছন্দ করে, আবার কেউ হয়তো সনাতন সংস্কৃতিকে পছন্দ করে, কেউ উপজাতি সংস্কৃতিকে পছন্দ করে, কেউ বা বাংলাদেশীয় এদেশের যে কৃষি কাজের সাথে জমির সাথে যে সংস্কৃতি মিশে রয়েছে, নবান্ন, পয়লা বৈশাখ বা বর্ষা বা অন্য যে সকল ঋতু রয়েছে, ঋতুভিত্তিক যে সংস্কৃতি রয়েছে, বাউল গান বা অন্য গান, ভাটিয়ালি, শাড়ি, জারি, সকল বিষয়ে যে আমাদের যে যাপিত জীবন রয়েছে, কোনো রাজনৈতিক দলে কিন্তু সকল বিষয়কে একসাথে ধারণ করতে পারে না। কিন্তু আমি যখন নির্বাচিত হব, আমাকে কিন্তু অবশ্যই এই সাহিত্য সম্পাদক হিসেবে বা সাহিত্য সংস্কৃতি সম্পাদক হিসেবে আমার কাজ হবে সকল সংস্কৃতি এবং সকল ধরনের সাহিত্যকে বিকাশে কাজ করা। আমি বাংলা সাহিত্যের একজন শিক্ষার্থী হিসেবে বাংলা সাহিত্য, বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যে আমি পড়াশোনা করেছি, সেইখান থেকে আমি মনে করি যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যদি আমি ইনভলভ হয়ে তাদের প্যানেলে যদি নির্বাচন করি, সেই ক্ষেত্রে হয়তো আমার যে সবাইকে নিয়ে কাজ করা এবং সবার সংস্কৃতিকেই সবার সাহিত্যকেই প্রাধান্য দেওয়া, এই জায়গাটা কিন্তু তৈরি হবে না। সেই জন্য আমি ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করছি।